আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই ভালো আছে, কিন্তু আজকে খুবই মনটা খারাপ। এই জন্যই খারাপ, তা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে কেন মনটা খুবই খারাপ। সকালবেলায় উঠেছি, কিন্তু উঠে আমার মায়াবতীকে দেখছেন। আমি যখন আপনাদের ভাইয়ের সাথে সকালবেলায় কথা বলতেছিলাম, আমার মায়াবতী মানে আমার ছাগল, সে কান পেতে কথা শুনছে। হয়তোবা তাকে আমাকে বিক্রি করে দিতে হবে কিছুদিনের মধ্যে। কেন বিক্রি করব তা অবশ্যই জানাবো আপনাদেরকে। তো সকাল সকাল উঠে আপনাদেরকে পরিবেশটা দেখাচ্ছি, গ্রামের পরিবেশটা। ভিডিওটা শুরুতে আমি আপনাদেরকে কিছু রিকোয়েস্ট করব, সেটা হলো অনেক আপুরাই আছেন যারা আমার ভিডিও দেখছেন কিন্তু একটা লাইক দিচ্ছেন না। প্লিজ অনুরোধ রইল আপনাদের কাছে যে আপনারা অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিওতে কমেন্ট করবেন। আমার ভিডিও যদি ভালো লাগে শেয়ার করবেন। আর আমার যারা নতুন বন্ধু আসবেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখে পাশে থাকার চেষ্টা করবেন। এখন আমি আমার কষ্টের কথাগুলো বলবো। সেই কষ্টের কথাগুলো হলো, আপনাদের ভাইয়া ঢাকা থেকে বাড়িতে আসতেছিল, সেই সময় কমলাপুর রেল স্টেশনে যখন ও গাড়িতে মানে ট্রেনে উঠেছে, ট্রেনে ওঠার পরে মোবাইলটা নিয়ে কথা বলতেছিল। সেই সময় ট্রেনটা ছেড়েছে 1:30 বাজে, কিন্তু 1:30 বাজে যখন ট্রেনটা ছেড়েছে তখন ও মোবাইলে কথা বলতেছিল। মোবাইলে কথা বলতে বলতে হঠাৎ করেই ওর হাত থেকে মোবাইলটা কেড়ে নেয় পিছন থেকে, মানে চলতি গাড়ি থেকেই মোবাইল কেড়ে নিয়েছে, দিয়ে মোবাইলটা হারিয়ে গিয়েছে। তো খুবই কষ্টের, এক কথা কি অনেক কষ্ট। কারণ যে জায়গায় আমরা থাকি গ্রামের ভিতরে, মানুষ একজন যার একজনকে সাহায্য করবে সেই পরিবেশটা এই জায়গায় নাই। একটা মোবাইল যে একটা মানুষের কাছে কতটা মানে গুরুত্বপূর্ণ, যার যায় সেই না বুঝে বলেন। তো সকালে উঠে মেয়েকে মাদ্রাসায় দিয়েছি, আমার মায়াবতীকে বাহির করেছি এবং মায়াবতী ওদিকে একটু হাঁটতে গেছে, আমিও একটু হেঁটে আসলাম। এসে ঝাড়ু দিতেছিলাম, বারুন দিয়ে ঝাড়ু দিতেছিলাম। তো বড় মেয়ে ঘরটা ঝাড়ু দিতেছে আর আমি সিঁড়ি ঘরটা ঝাড়ু দিতেছি। আজকে কিন্তু কোনো রান্না বাড়া করি নাই, সকালে শুধু ভাত ভাজি করেছিলাম। গত রাত্রে ভাত ছিল, সে ভাতগুলো ভাজি করছি। আর দুপুরের জন্য শুধু ভাত রান্না করেছি, কারণ মন টন ভালো না থাকলে যা হয়। আপনাদের ভাইয়ার মোবাইলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল, তার কাজে বলেন আমার কাজে বলেন। মানুষের কিন্তু একটা বাটন মোবাইলও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়। আর এটা তো টাচ মোবাইল, সে ব্যবসা বাণিজ্য করে, ঢাকা যাওয়া আসা করে, তার কাছে কত নাম্বার, শত শত নাম্বার আছে, শত শত ছবি এসে, এই জন্য আরও বেশি মনটা খারাপ। তো সকালে যখন আমার ঝাড়ু টাড়ু দেওয়া শেষ হয়ে গেছে, তারপরে আমি ভাত ভাজি করার জন্য চলে আসছি গ্যাসের চুলায়। আজকে আমি গ্যাসের চুলাতে কিন্তু ভাত রান্না করে নেব। ছাদে যাওয়া আমার একটু মন বসতেছে না যে ছাদে ভাত তরকারি সব কিছু রান্না। গতকালে আপনার সবজি তরকারি ছিল, সেগুলো দিয়ে আমরা আজকে সারাদিন চালিয়ে নিব। এদিকে আমার ছোটো মেয়ে চলে আসছে আরবি পড়ে। সে বলছিল যে আম্মু আমাকে হুজুরে নতুন 2 লাইন পড়া দিয়েছে, সেগুলো আমাকে পড়িয়ে দাও। তা আমি তখন বললাম যে আমি রান্না শেষ করে তোমাকে আমি পড়াবো। তো গতকালকে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমার দেশের ভাষার কথা। অনেক বলতে কি 2টা আপু 2 রকম কমেন্ট করেছে, যে একজন বলতেছে ভালো লাগে না, আর একজন বলতেছে ভালো লাগতেছে। তো এখন থেকে আমি আর গ্রামের ভাষা হয়তো বা দেবো না, কারণ যে যেটা চায় না তাকে সেটা দেওয়া যায় না। আমি যেহেতু ঢাকার ভাষায় কথা বলি, তো সবাই ঢাকার ভাষায় কথাতে অভ্যস্ত, তো ঢাকার ভাষাতেই কথা বলবো। কারণ আমাদের আঞ্চলিক ভাষাটা খুবই মানে আনকমনের মতন। যেরকম বরিশালে বলে মনু, আমাদের দেশে বলে কী করছিস, কী খেয়েছিস, এরকম কথা বলে। মানে একটু অন্যরকম ভাষা আমাদের এখানে। তো এখানে আমি কিন্তু অলরেডি 2টা ডিম দিয়ে ভাতগুলো ভাজি করে নিয়েছি। এই ভাতগুলো খেয়ে কিন্তু মেয়ে স্কুলে যাবে, বড় মেয়ে। আর ছোটো মেয়েকে কিন্তু স্কুলে এখন বর্তমানে আবারও বন্ধ দিয়ে দিয়েছি, কারণ এবছরটা আর পড়াইতে পারবো না। আমি প্রচণ্ড অসুস্থ। আমার পক্ষে আমি বাসার বাইরে কিন্তু খুবই কম যাই।
একমাত্র আমি আমার মায়াবতীর জন্য ঘাস আনতে যাই, আর না হলে আপনার বাসা থেকে খুব কমই যায়। একমাত্র যখন আপনাদের ভাইয়া থাকে তখন আমি বাইরে যাই না, কারণ সেই ঘাস কিনে আনে, কাঁঠালের পাতা কিনে নিয়ে আসে। আর যখন না থাকে তখন আমাকে মাঠে যাওয়া লাগে, কারণ হলো বাজার আমাদের বাসার থেকে একটু দূরে বাজারটা। আমি বাজারে খুব যে বেশি যাই তাও না, আবার কম যাই তাও না, যখন না পারি আপনাদের ভাই তখন আমি যাই। তো এদিকে দেখতে পাচ্ছেন আমার মেয়েটা কিন্তু খুবই কান্না করতেছিল, তার বাবার ফোন হারিয়ে গেছে তার জন্য। আর ওদিক থেকে আমার ছাগলও মানে কান্না দেখে ভেবাইতেছে। আমার ছাগলটা একেবারে আমাদের মানুষ যেরকম একটা মানুষকে বাচ্চা থেকে একেবারে বড় করে তুলে, এরকম আমার ছাগলটাকে কিন্তু আমি একেবারে শিশু থেকে নিয়ে আজ 9 মাস ধরে তাকে পালতেছি। ও অনেক ছোট থেকে তাকে আমি মানে যখন হয়েছে তখন থেকে আমি ওকে পালতেছি আমার কাছে। তো আমার মায়াবতী কিন্তু বাসার ভিতরে পেশাব করে না, শুধু লাদে, কারণ একটা মানুষ যখন খায় তখন কিন্তু অবশ্যই এটা চাপ থাকে। যখন ওর পেশাবে প্রচুর চাপ থাকে তখন কিন্তু ওই প্রচুর চিল্লাচিল্লি করে, তার জন্য তখন আমরা বুঝতে পারি যে তার পেশাবের বাড়া থেকে, তখন আমরা বাড়ি থেকে বের করে দিই গেটের বাইরে। তখন পেশাব করে আবার বাসা আসার জন্য অনেক চিল্লাচিল্লি করে। তো আমি কিন্তু অলরেডি অনেকগুলো কাপড়ও ধুয়েছিলাম আজকে, অল টাইমে কাপড় ধুয়েছিলাম। তো এত মেঘ উঠেছে, অনেক বৃষ্টিও হয়েছে আজকে। তো বৃষ্টির সময় আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ তখন আমার একটুও ভালো লাগতেছিল না। কাপড় চোপড় ধুয়ে কোনো রকম মেলে দিতেছিলাম আমি আর আমার বড় মেয়ে। আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, আবার গলা বসে গেছে। তো দেখতে পাচ্ছেন আজকের আবহাওয়া মেঘলা মেঘলা, এবং প্রচুর রোদও উঠেছিল আজকে সারাদিনে। এদিকে কিন্তু আমার বড় মেয়ে কাপড়গুলো মেলে দিতেছে, আর আমি সামান্য একটু ভিডিও করে নিয়েছি। সেদিনকেও কিন্তু আমি অনেকগুলো কাপড় ধুয়েছিলাম, আজকেও ধুলাম, কারণ আমি প্রায় 25 দিন যাবৎ পুরো বিছানায় পড়েছিলাম, মানে অসুস্থ হয়েছিলাম। আমার ঘরে কাজ করার মতন কেউ নাই, একমাত্র আমার মেয়ে আমার স্বামী ছাড়া কেউ আমাকে হেল্প করার মতন নাই। যখন আপনাদের ভাইয়া থাকে তখন সে কাপড় চোপড় সব ধোয়, আর যদি না থাকে তখন আমাকে একা একা করতে হয়। তো আমরা কাপড় চোপড় মেলে চলে আসতেছিলাম, তখন আমার ছাগলটা খাবারের জন্য ভেবাইতেছিল, আর বলেছিলাম কিন্তু বৃষ্টি হবে, তো অনেক বৃষ্টি হইতেছিল। আমার মোবাইলটা কিন্তু যখন আমরা কাপড় মেলতে গেছিলাম তখন কিন্তু থুয়ে চলে আসলাম বাটন ফোনটাকে, যে বাটন ফোনে পানি ঢুকে যে এখন বাটনে কাজ করে না, দিয়ে মোবাইলটাকে আবার সার্ভিসিংয়ের জন্য নিয়ে গেছি, কারণ আপনাদের ভাইয়া মোবাইল হারিয়ে গেছে, সে বাসায় আসলে কিন্তু খুবই চিল্লাচিল্লি করবে তার জন্য, কারণ একটা ফোন হারিয়ে গেছে আর একটা ফোন নষ্ট হয়ে আছে, তার জন্য সার্ভিসিংয়ে নিয়ে যে মোবাইল ভালো করে নিয়ে আসছি। আমি কিন্তু এগুলো সম্পূর্ণ ভয়েস দিতেছি, এটা কিন্তু সারাদিনের ভিডিও। আজকে কিন্তু সোমবার, আজকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা করেছি। মোবাইলটা আপনার এমন একটা অবস্থা হয়ে গেছিলো, মানে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম যে আল্লাহ ফোনটা কি ভালো হবে না, এই চিন্তাতে মানে আমি ভাইয়াকে বলতেছি ভাইয়া যেভাবে মোবাইলটাকে ঠিক করে দিবেন। আর আমি মোবাইল ঠিক করে বাসায় আসার 1 ঘন্টা পর আপনাদের ভাইয়া বাসায় আসছে। তো সে কাপড় চোপড় সব বের করছে এবং কী কী নিয়ে আসছে তা সব মেয়েদেরকে দেখাইতেছে। তার যে এত মন খারাপ, তার যে মোবাইল হারিয়ে গেছে, মানে সে তার সন্তানদেরকে বুঝতেই দিতেছে না। তো কাজ কাম শেষ করে আপনাদের ভাই গোসল করলো, আমি এদিকে ডিম ভেজে নিয়েছি রাত্রের জন্য, আর সামান্য একটু পটল আলুর তরকারি ছিল, সেই পটল আলুর তরকারি ঝোল আমরা 3 জন সমান সমান করে ভাগ করে নিয়েছি। এদিকে আপনাদের ভাইয়া কিছু কুটকাট সামান্য একটু বাজার নিয়েছে, যেরকম চিংড়ি মাছের শুটকি এবং আপনার লইটা মাছ আনতে বলেছিলাম, কিন্তু অনেক দাম, তার জন্য আনতে পারে না, কাচকি মাছ নিয়ে আসছে। আর এই ব্যাগটাতে ছিল আপনার মনে হয় বাঁশপাতা শুটকি আর হলো পুঁটি মাছের শুটকি। অল্প আয়ে কিন্তু আমার সম্পূর্ণ সংসারটা চালানোর চেষ্টা করি, জানেন এত খারাপ অবস্থার ভিতরে যাচ্ছি।
মানে বলে বুঝাইতে পারবো না। বাঁশপাতার শুটকি এবং পুঁটি মাছের শুটকিগুলো যে আনছে, শুধু একমাত্র যে এখানে কিন্তু এর আগের ভিডিওতে বলেছি যে আমাদের এখানে মাছের দাম প্রচণ্ড বেশি দাম। এখানে আপনার সামান্য যে ঢাকাতে আপনার মাছগুলো খাবেন সেগুলো হয়তো বা অনেক কম দামে পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে নদীর মাছ বলে আপনার প্রচুর দাম। আমাদের বাড়ির পাশে কিন্তু দুইটা নদী, একটা হলো পাগলা নদী বলে মহানন্দা নদী, আর একটা হলো পদ্মা নদী। তো কিন্তু আমাদের এখানে কিন্তু প্রচণ্ড বন্যা হয়ে গিয়েছে অলরেডি। 4 নাম্বার 6 নাম্বার বাঁধ ভেঙে পানি ঢুকে গেছে 28টা গ্রামে। তো ভিডিওটা আছে, আমি নেক্সট টাইম এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব, কারণ আমাদের মন টন এতটা খারাপ ছিল যে মানে আমি যে এটাতে ভয়েস দিতেছি, মানে আমার দিতে একটু মন চাইতেছে না, কিন্তু ওই যে আবারও শুরু করেছি ইউটিউবের কাজ, সেটা কেন বন্ধ করব, এর জন্য ভয়েস দিতেছি এবং ভিডিওগুলোকে কিন্তু কমপ্লিট করে রেখেছিলাম, তখন আমি ভয়েস দিতে পেরেছি। তো তার মেয়ের বাবা কিন্তু মেয়ের জন্য খাবার নিয়ে আসছে, আমাদের জন্য বাগরখানে নিয়ে আসছে, চকলেট নিয়ে আসছে কিছু, আর এই ব্যাগটাতে নিয়ে আসছিলো টুপি এবং 3টা তো ছোটো ছোটো তসবি। আমাদের মা মেয়ে 3জনের জন্য 3টা নিয়ে আসছে। এই যে দেখতে পাচ্ছেন একবারই ছোট ছোট, কিন্তু আমার কাছে সব থেকে কালোটা ভালো লেগেছে, কালোটা খুবই সুন্দর লাগতেছিল। আর সাদাটা কালোটা একরকম, আর হলো আপনার যেটা বাদামি কালার সেটা হলো কাঠের, ওটাও ভালো লাগতেছিল। তা আমার ছোট্ট মেয়েটার মুখে হাসি শুধু তার বাবার জন্য, তার বাবাকে দেখে সে কিন্তু খুবই খুশি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।